দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনের জেলা ফরিদপুর। জেলার বিস্তীর্ণ মাঠে পেঁয়াজের সাদা ফুল এখন রূপ নিয়েছে ধূসর সোনালী বর্ণে। তা থেকে সংগ্রহ চলছে বীজ। ফলে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানী সহ বীজ সংগ্রহে নিযুক্ত শ্রমিকরা। পেঁয়াজ বীজ সংগ্রহে কাজ চলে এপ্রিল মে মাসে। নভেম্বর ডিসেম্বরে রোপণের পর দীর্ঘ ৬ মাস কীটনাশক সার প্রয়োগ সহ পরিচর্যার পর এখন জমছে ফলনের উৎসব। বছরখানেক বীজ সংরক্ষণের পর করা হয় আবাদ ও বিক্রি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বীজের ফলন ভালো হয়েছে বলে জানান চাষিরা। এদিকে বাজারে চাহিদা বেশি থাকায় বিপুল সাফল্যের আশা করছেন উদ্যোক্তারাও। ফলন খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি। বৃষ্টি বাদল হইলে তো নষ্ট হইতে, এখন বৃষ্টি বাদল হইতেছে না, তাড়াতাড়ি করে উঠিয়ে বৃষ্টির আগে উঠিয়ে হেলার বললে ভালো থাকবে। অনেক টাকা ব্যবহার করে আমরা খরচ করি এবং কি আমরা অনেক লাভবান। আমরা এই দানাগুলো ছিঁড়ে মনে করেন যে ওনাকে দিয়ে দিই খেতে লাগে, আর পেঁয়াজগুলো আমরা উঠে নিয়ে যাই। আমাদের এই পেঁয়াজের দানা এই সারা মাঠেই হয়। এই পুরো ভাষান্তর জন্য এই পেঁয়াজের জন্যই বিখ্যাত এই জায়গাটা। টাকা যেমন খরচ আছে তেমন তাকে টাকা আয়ও আছে। কালো স্বর্ণখ্যাত এই বীজের উৎপাদনে দিন দিন এগিয়ে যাচ্ছে ফরিদপুর। প্রতি বছরই বাড়ছে চাষাবাদের পরিধি। এখানকার বীজ শুধু এই জেলায় নয়, চাহিদা মেটাচ্ছে দেশের আরও ৩৫টি জেলায়। গেল বছর মনপ্রতি পেঁয়াজের দাম ছিল ৪.৫ লক্ষ টাকা। পুরো মৌসুমে বাণিজ্য হয়েছিল ৪৫০ কোটি টাকার। এবছর পেঁয়াজ বীজের আবাদ ভালো হওয়ায় প্রায় ৫০০ কোটি টাকার বাণিজ্যের আশা করছে কৃষি বিভাগ। ৩৭০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় বলতে গেলে প্রায় ৭ হেক্টর জমিতে বেশি। এবং আমাদের এই চাষিরা যে পেঁয়াজ বীজ উৎপাদন করে তাদের জাতের ব্যাপারেও তারা অনেক সচেতন থাকেন। তাই আমাদের ফরিদপুর থেকে যারা পেঁয়াজ বীজ ক্রয় করে তারা কখনো প্রতারিত হন না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় ১,৮৫৪ হেক্টর জমিতে বীজ উৎপাদনের লক্ষ্য ৯৬৪ টন, যা গত বছরের চেয়ে ১৮ টন বেশি। ফরিদপুর এখন।